বছরের জীবনে তিনি ফকির গুহায় 12টি বছর রিয়াজতে মগ্ন ছিলেন। তারপর সেখান থেকে বটপুকুরিয়ায় চলে যান। আজ আমরা এমন এক মহান আউলিয়ার সেই আস্তানা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। সেই আস্তানা শরীফ কোথায় অবস্থিত বিস্তারিত ভিডিওর মধ্যে বলা হয়েছে। এখান থেকে আমাদের পায়ে হেঁটে চলার পথ শুরু। এই সেই কুকুরগুলো আধ্যাত্মিক মহান পুরুষ বাবা ভান্ডারী রহমতুল্লাহ আলাইহির ভক্তবৃন্দরা দূর দূরান্ত থেকে ছুটে গেলে সেই কুকুরগুলো তাদের কাছে ছুটে আসে। হাঁটতে হাঁটতে আমরা সবাই ক্লান্ত। সো উদ্দেশ্য একটাই, যত দূর হোক না কেন সেই আস্তানা শরীফ জিয়ারত করতেই হবে। সো আমরা ফুলের এখানে চলে আসলাম। ফুলের এখান থেকে যে একটা সরু পথ দেখতেছেন তথা খালের নিচ দিয়ে আমাদের আবার হাঁটা শুরু করতে হবে প্রায় 1.5 কিলোমিটার। চলুন তাহলে জানা যাক সেই মহান আধ্যাত্মিক পুরুষের জীবন কাহিনী। আধ্যাত্মিক জগতের প্রাণপুরুষ মাইজভান্ডার দরবার শরীফের বিখ্যাত সুফি সাধক হযরত গোলামুর রহমান মাইজভান্ডারী। তিনি একটি গুহায় 12টি বছর রিয়াজতে মগ্ন ছিলেন। দীর্ঘ এক যুগের স্মৃতি বিজড়িত বিরাট সে স্থানটি হচ্ছে ফকির গুহা নামে পরিচিত। এটি রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার ফটিকছড়ি ইউনিয়নের দুর্গম পাহাড়ের জঙ্গল পদে অবস্থিত। জানা যায় হযরত গোলামুর রহমান মাইজভান্ডারী 1865 সালে জন্মগ্রহণ করেন। তিনি ইন্তেকাল করেন 1937 সালে। এই সেই গুহা। তিনার জীবনের 72 বছর জিন্দেগির মধ্যে 12টি বছর এই গুহায় অতিবাহিত করেছেন তথা রিয়াজতে মগ্ন ছিলেন। এই গুহার নামই হচ্ছে ফকির গুহা। পাহাড়ের সুড়ঙ্গ থেকে বয়ে আসা পানিগুলা দিয়ে উজু করতে এক অন্যরকম প্রশান্তি। আমরা ফকির গুহায় জিয়ারত শেষ করার পর বটপুকুরের উদ্দেশ্যে রওনা হলাম। তিনি ফকির গুহায় দীর্ঘ 12টি বছর রিয়াজত শেষে তিনি রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা বটপুকুরিয়ায় এসে কঠিন রিয়াজত শুরু করেন বলে স্থানীয়দের কাছ থেকে শোনা যায়। পরবর্তীতে মাইজভান্ডার দরবার শরীফের প্রবর্তক হযরত গাউসুল আজম সৈয়দ আহমদুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির নির্দেশে বটপুকুরিয়া থেকে মাইজভান্ডার শরীফে নিয়ে যাওয়া হয়।